আপনারা সকলে জানেন যে বাংলাদেশের গত যে ফ্যাসিস্ট সরকারের সময় শ্রমিকের উপরে শোষণ, নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, তার প্রতিবাদে যখন রাজপথে আন্দোলন, লড়াই, সংগ্রাম হয়, তখন ওই 24-এর গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত দিয়েছেন শ্রমিকরা, সবচেয়ে বেশি শহীদ হয়েছেন শ্রমিকরা। অতএব এখানে শ্রমিকদেরই সবার আগে প্রাধান্য পাওয়া উচিত। আমরা পরিষ্কার রাষ্ট্রকে বলে দিতে চাই, বাংলাদেশের সবচেয়ে বেশি যারা পরিশ্রম করে তারা শ্রমিক। সকল সেক্টর মিলাইলে বাংলাদেশে প্রায় 7.5 কোটি শ্রমিক। এই 7.5 কোটি শ্রমিক রিক্সা শ্রমিক, হকার শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, বিভিন্ন কল কারখানার শ্রমিক। এই 15 কোটি হাত একদিন যদি বন্ধ থাকে, সারা বাংলাদেশ অচল। যারা সচ্ছল রাখে, যাদের ছর্ম ঘামে বাংলাদেশ চলে, অবশ্যই তাদের আইন সবার আগে পাশ করতে হবে। পরিষ্কার, এখানে কোনো দুনপুন থানাই ফানাই করলে শ্রমিক শ্রেণী, শ্রমিক নেতৃত্ব আমরা মেনে নেব না। আমরা রাষ্ট্রকে আহ্বান জানাতে চাই, রাষ্ট্রকে বার্তা দিতে চাই, আজকের এই সভা থেকে শ্রম কমিশন যে সকল প্রস্তাব আপনাদের কাছে দিয়েছে, সেই প্রস্তাব আগামী অধিবেশনে পাশ করবেন এবং সকল শ্রমিক শ্রেণীর পক্ষে এই রাষ্ট্র সিদ্ধান্ত নেবেন, এটা আমরা আশা রাখি। বন্ধুগণ, আপনাদের সকলকে আবারও গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে এবং বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী হকার সমিতির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বলতে চাই যে এই সরকার আশা রাখি আমাদের দেশে যে পাট কল বন্ধ হয়েছে, এই পাট কলগুলো আবার চালু করবেন, চিনি কল আবার চালু করবেন। যদি পাট কল, চিনি কল চালু হয়, তাহলে এই শ্রমিকরা যে উৎপাদন করতে পারেন, সেই উৎপাদনে বাংলাদেশের কৃষক বাঁচবে। শুধু শ্রমিক নয়, কৃষকও বাঁচবে। অতএব বাংলাদেশের কৃষক এবং শ্রমিক তারাই সংখ্যায় বেশি, এই সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রই হওয়া উচিত এবং রাষ্ট্র সেই সিদ্ধান্ত নেবেন আশা রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।